আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি হাসিব। তো আপনারা অনেকে জানেন যে আমি ফেস ভিডিও খুব কম করি। তো আজকে ফেস ভিডিও করার একটা উদ্দেশ্য হচ্ছে আমার একটা ব্যাড এক্সপেরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা জানেন যে আমি ইউটিউবিং করি, কিন্তু এর পাশাপাশি আমি ইটজি প্রোডাক্ট এসইও করে থাকি, হ্যাঁ? তো ঘটনাটা যেটা হয়েছে সেটা হচ্ছে আমি একটা নিউ বায়ারের কাজ পাই, নতুন বায়ারের। তো তার কাজটা আমি সঠিকভাবেই হচ্ছে করে দিই বা প্রোডাক্ট তার এসইও করে দিই, এবং এসইও করার পরে সে আমাকে বলেছে যে পেমেন্টটা করবে হচ্ছে পেপালের মাধ্যমে। তো আপনারা সবাই জানেন যে আমাদের দেশে বা বাংলাদেশে কিন্তু পেপালটা এটা এখনও আসে নাই বা হচ্ছে চলে না, হ্যাঁ? তো সেক্ষেত্রে আমি যেটা করছি, ফেসবুকে মাধ্যমে একটা ভাইয়ের সঙ্গে আমার যোগাযোগ হয় যে তার পেপালের মাধ্যমে আমি হচ্ছে আমার ডলারটা নিয়ে আসবো। মানে আমার যে বায়ার, সে হচ্ছে পেপাল ছাড়া আমাকে পেমেন্ট করবে না। তাকে আমি অনেক বুঝাইছি যে অন্য মাধ্যমে পেমেন্ট করেন, ব্যাংকিংয়ের মাধ্যমে। তা সে বলল যে না, আমি হচ্ছে পেপালটা ভালো বুঝি, পেপালের মাধ্যমেই আপনাকে পেমেন্টটা করব। তো আমার কাছে তখন পেপালটা ছিল না। আম, তো আমি যেটা করেছিলাম, ফেসবুকে একটা পেজ, তো ওই পেজের হচ্ছে লিংক আমি আপনাদেরকে কমেন্টে দিয়ে দিব, এবং হচ্ছে এটার ছবিও আপনাদের কাছে আমি দিয়ে দিব, হচ্ছে স্ক্রিনে আপনারা দেখতে পারবেন পেজের মানে পিকচারটা, এবং লিঙ্কও আপনারা পেয়ে যাবেন। তো যেটা হলো, ওই পেজের যে ওনার ওনার সঙ্গে কথা হলো যে ভাই, আমার এরকম ডলার আসবে কিছু, তো আপনি এনে দিতে পারবেন কি না? আমার তো পেপাল নেই, আপনার তো পেপাল আছে, আপনি তো এই সার্ভিসটা দিচ্ছেন, হ্যাঁ? উনি কিন্তু মূলত এই সার্ভিসটা দেয় যে যার পেপাল নেই সে হচ্ছে বাইরে থেকে ডলারটা আনতে পারবে কাজ করার পরে। তো আমার কথা হয়েছে, খুব ভালো ভালো মনে হয়েছে কথা বলে। তো আমি যেটা করলাম, আচ্ছা ঠিক আছে, তো ওনার পেপালের যে লিঙ্কটা আমি আমার বায়ারকে দিলাম যে আপনি এখানে পেমেন্টটা করেন, ঠিক আছে? তো যেটা হলো, আমার বায়ার কিন্তু পেমেন্টটা করে দিয়েছে, হ্যাঁ? পেমেন্ট করার পরে যেটা হয়েছে, ওই টাকাটা কিন্তু আমাকে আর দেয় নাই। যে পেজের ওনার, সে কিন্তু আমাকে আর ওই পেমেন্টটা আমাকে আর করে নাই, ঠিক আছে? তো আমি যে পেমেন্টটা পেতাম, সেই পেমেন্টটা হচ্ছে আমার একটা মানে ভাই আছে, সে কিছু এখান থেকে পাবে, সেও আমার সঙ্গে কাজ করেছিল, সেও পাবে। এবং হচ্ছে আমি একটা চিন্তা করেছিলাম যে আমি যে অংশটা পাবো, সেই অংশ থেকে কিছু অংশ হচ্ছে আমি মসজিদে, অথবা হচ্ছে কিছু মানে যারা গরিব মানুষ আছে তাদের মাঝে কিছু বিতরণ করব, হ্যাঁ? তো এরকম একটা মানে আমার ইন্টেনশন ছিল, বা এখনও আছে, যে আমি তাদেরকে কিছু দিব। তো হয়তো ডলারের পরিমাণটা কম ছিল, হ্যাঁ, কিন্তু বাট যদি আমি পেতাম তাহলে হচ্ছে আমি এই কাজটা করতে পারতাম। আমি আহ, মানে মসজিদে দান করি, বা হচ্ছে কোনো দেখা যাচ্ছে যে যে মানুষগুলা আসলে দরিদ্র, তাদেরকে হয়তো দিতে পারতাম। তো আমার চিন্তা ভাবনা ছিল এটা। বাট মানে সে টাকাটা নিয়ে গেল, এটা তো আর আমি পেলাম না। বাট পেলে হয়তো আমি সাহায্যটা করতে পারতাম। তো আসলে কিছু বলার নেই। তো আপনাদের কাছে এইটুকুই ইয়া থাকবে, আমার চাওয়া থাকবে যে আপনারা পারলে আমার এই ভিডিওটা শেয়ার করবেন। আর সরকারের কাছে আমার একটা আবদার থাকবে যে আমার মতো অনেক ফ্রিল্যান্সার আছেন যারা হচ্ছে কাজ করতেছে, কিন্তু সেই সঠিকভাবে কিন্তু পেমেন্টটা তারা দেশে নিয়ে আসতে পারতেছে না। তো যদি পেপালটা চালু করা হয়, আমার মতন যারা ফ্রিল্যান্সার আছেন বা ফ্রিল্যান্সাররা আছে, তারা কিন্তু টাকাটা বা ডলারটা কিন্তু আমাদের দেশে বৈধ উপায়ে আনতে পারবে। তো এটাই চাওয়া। আর আপনাদের কাছে একটা আবদার থাকবে আমার, যে এই ভিডিওটা আপনারা যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন। আর এই ভিডিওটা শেয়ারের ফলে যে ডলারটা আমার ইনকাম হবে বা আর্ন হবে, এই ডলারের কিছু মানে এই ইনকামের কিছু অংশ আমি কিছু গরিব দুঃখী হোক বা হচ্ছে মসজিদ মাদ্রাসা হোক, আমি এটা দান করব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।